আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবাসান্নাল্লাহু আকওয়ামান ফি ইয়াউমিল কিয়ামাহ ফি উজুহিহিম নূর আলা মানাবিরিল লু'লু ইয়াকবিতুহুমুন নাস লাইসু বিআমবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আরাবিয়্যুন হুল্লিহিম লানা নারিকুম ওয়া ক্বালা হুমুল্লাযীনা মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলা শাত্তা মিন বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামুদ্দিন আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমাদের দিন হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহ পাকের কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো আকিদা, অন্য কোনো সভ্যতা, অন্য কোনো সংস্কৃতি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, পছন্দনীয় না। আল্লাহ তাআলার কাছে একমাত্র পছন্দনীয় হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই দিন আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় যেটা, সেটাই হচ্ছে ইসলাম। তো ইসলাম হচ্ছে একটা আদর্শের নাম। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মহব্বতের নাম। ইসলাম হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতের নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অপর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাকের হুকুমের অপর নাম হচ্ছে ইসলাম। ইসলামের বাহ্যিক শব্দ হচ্ছে, ইসলাম এর বাহ্যিক এবং শব্দার্থ হচ্ছে শান্তি। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে হচ্ছে অবনত হওয়া, নিজেকে স্যালেন্ডার করা। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে যেতে হবে এবং আল্লাহর কাছে স্যালেন্ডার করতে হবে। কেউ কিন্তু আমরা স্যালেন্ডার করা ছাড়া থাকতে পারবো না। স্যালেন্ডার করাই লাগবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, স্যালেন্ডার করাই লাগবে। মৃত্যু নামক এমন একটা ফাঁসি আমাদের পিছনে ঝুলে আছে, যে ফাঁসির মাধ্যমে প্রত্যেক বান্দা আল্লাহ তাআলার কাছে হাজির হবে এবং আল্লাহ তাআলার কাছে অবনত মস্তকে আল্লাহর সামনে দাঁড়াবে। সে কাফের হোক, চাই মুশরিক হোক, চাই মুসলমান, দাঁড়াতে তাকে হবে। আমরা একটা দোয়া পড়ি মানুষ যখন মারা যায়, সে দোয়াটা হচ্ছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা শুধু মানুষের মৃত্যুর জন্য পড়া উচিত এমন না, যে কোনো বিপদে আপদে মুসিবতে এই দোয়া অত্যন্ত কার্যকরী। এই দোয়া পড়লে আল্লাহ পাক তার উপর রহম করে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর সৃষ্টি, নিশ্চয়ই আমরা আল্লাহর বান্দা, নিশ্চয়ই আমরা আল্লাহর গোলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে। তো আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন যে আমরা সকলেই আল্লাহ এবং সকলকেই আল্লাহর কাছে যেতে হবে। সেটা আমার মা বাপ হোক, আমার ভাই বোন হোক, আমার আত্মীয় স্বজন হোক, সকলকেই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। কেউ এখানে থাকতে পারবে না, সকলকেই যেতে হবে। সুতরাং এই দুনিয়া আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছে, সেই উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করে যেতে
আর যদি আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে না যেতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য দ্বিতীয় আরেকটা রাস্তা রাখছেন, যেটা ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহর মানসাকে বাস্তবায়ন করা, আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করা, আল্লাহ তাআলার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, সব কিছুর উপরে, সব কিছুর উপরে। আমার জানের উপরে আমি আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিব, আমার মালের উপরে আমি আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিব, আমার সময়ের উপরে আমি আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিব, আমার কাজের মধ্যে আমি সব কাজের মধ্যেই আমি আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিব, আর কারো ইচ্ছাকে প্রাধান্য দিব না। এটার নাম হচ্ছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমাদেরকে দুনিয়ার সব কিছুর উপরে, আমার নিজের মেজাজ, মন মেজাজ আছে না, ভালো মন্দ, আমি যেটা ভালো মনে করি, আমি যেটা মন্দ মনে করি, আমার ভালো মন্দ, এর উপরে আল্লাহ রসুলকে প্রাধান্য দিতে হবে, আমার ভালো এবং মন্দের উপরে। আমার প্রিয় জিনিস, এই প্রিয় জিনিসের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দিতে হবে। কালেমা তৈয়বা ইমানের সর্বোচ্চ অংশ, যেটা হচ্ছে সর্বোচ্চ বিষয়, যেটা হচ্ছে তোমার যে প্রিয় জিনিস সেটা তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, তোমার যে প্রিয় জিনিস সেটা তুমি আল্লাহকে দাও। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মধ্যে এই অভ্যাস ছিল, তাদের সব থেকে প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় দান করতেন। আর আমরা সব থেকে পচা জিনিস আল্লাহর রাস্তায় দিই। আমার সন্তান আমার কাছে প্রিয়, আমার স্ত্রী আমার কাছে প্রিয়, আমার মাল আমার কাছে প্রিয়। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার প্রিয় জিনিস আল্লাহকে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে আপনার বান্দা হিসাবে পরিপূর্ণ যে নিয়ামতগুলো আপনাকে দিবে না। আপনি যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ নিয়ামত পেতে চান, আপনার জীবনের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে যৌবন, এটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আপনার জিন্দগির সব থেকে প্রিয় জিনিস কি? যৌবন, এটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। যৌবন আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে, নিজের ইচ্ছাকে আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে। সুস্থ অসুস্থ এই দুইটা মানুষের মধ্যে আবর্তন হয়, সুখ দুঃখ আবর্তন হয়, বিপদ আপদ আবর্তন হয়। এই সুখ দুঃখ বিপদ আপদ সব কিছুকে আল্লাহর উপরে কোরবানি করতে হবে, আল্লাহকে দিতে হবে। আল্লাহ বান্দাকে বারবার পরীক্ষা করে, বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কেন পরীক্ষা করে জানেন? কারণ আপনাকে বানানোর আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আপনাকে যেই সিফত যেই গুণাবলী দিয়ে আপনাকে বানাইছে, পৃথিবীর আর কাউকে ওই সিফত আর ওই গুণাবলী দান করে না। আপনি ওয়াহেদ, আল্লাহর কাছে আপনাকে বিশেষ কিছু সিফত এবং গুণাবলী আল্লাহ পাক দিয়েছেন, যেটা অন্য কারোর মধ্যে নেই। অন্যকে আরও গুণাবলী দিছে, সেটা আপনার ভিতরে নেই। অর্থাৎ আল্লাহ বান্দাদেরকে পৃথিবীতে পাঠানোর পিছনে, তো এই জন্য, আচ্ছা ঠিক আছে, এই জন্য যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহকে পুরোপুরিভাবে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকও বান্দাকে পরীক্ষা করতেই থাকবে। আল্লাহর ওলি যারা হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, তারা আগের থেকে অ্যাডভান্স হয়। কারণ তারা জানে যে আমার সব লাইনে আমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছে। আমাকে বিবির লাইনে পরীক্ষা করবে, সন্তানের লাইনে পরীক্ষা করবে, ধন সম্পদের লাইনে পরীক্ষা করবে, আমাকে পারিবারিকভাবে পরীক্ষা করবে, দুনিয়াবি বিভিন্ন বিষয় বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবে। এই জন্যে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়,
যারা আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করে, যারা সূক্ষ্ম জ্ঞান এবং আল্লাহ পাকের মারেফত যারা হাসিল করে, তাদের অবস্থা এরকম হয় যে তারা পরীক্ষা দেওয়ার আগেই পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয়। সম্পূর্ণ প্রস্তুতি বলতে তারা আল্লাহ বান্দার কাছ থেকে যা চাইতে পারে তারা এটা অনুধাবন করে অন্তর থেকে। তারা এটা আগের থেকেই দেওয়া শুরু করে, যাতে আইন পরীক্ষার মুহূর্তে তার প্রস্তুতি পরিপূর্ণ হয়ে যায়। আইন পরীক্ষা বুঝেন, অর্থাৎ আপনাকে আল্লাহ পাক 5 বছর পরে একটা পরীক্ষা করবে। যে কোনো পরীক্ষা হইতে পারে, পরীক্ষা একটা করবে মনে করে, তো সেই পরীক্ষাটা আল্লাহওয়ালারা আগের থেকেই প্রস্তুতি নেয়। ঠিক আইন 5 বছর পরে যখন পরীক্ষার সময় হয়, তখন ফেরেশতারা শুধু রেজাল্টটা নিয়ে যায়, আর কিছু না। আসার পরে পরীক্ষাটা অবতীর্ণ হয়, অবতীর্ণ হওয়ার আগে তার তো পরীক্ষা পাশ করা শেষ, পরীক্ষা দেওয়া শেষ। সে শুধু ফলাফল নিয়ে চলে যায়, আল্লাহ যেই বিষয়ে আপনি আমাকে পাঠাইছিলেন সেইগুলা সব শেষ করে থুয়ে দিছে, সেইগুলা সব। এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আর আল্লাহ সাধারণ বান্দা যারা হচ্ছে, তারা হলো পরীক্ষা আসলে তারপরে প্রস্তুতি গ্রহণ করে, এরপরে কান্নাকাটি দোয়া করে, এর মধ্যে পরীক্ষা চলতে থাকে। এই অবস্থায় সে যদি পাশ করতে পারে তো পারলো, না পারলে তার পরীক্ষা সময় দীর্ঘ হইতে থাকে। আর যারা আল্লাহ পাকের অপ্রিয় বান্দা, তাদের উপরে পরীক্ষা যখন আসে, সেটা আর পরীক্ষা থাকে না, এটা আযাব হয়ে যায়। এটা ডাইরেক্ট আযাব হয়ে যায়, এটা আযাবে পরিণত হয়ে যায়। অর্থাৎ সে পূর্ব প্রস্তুতি গ্রহণ করেই নেই, ওটা নিয়ে তার মানে কোনো সুখ দুঃখ না। তখন এমন পরীক্ষাই তার উপরে আসে, সেটা আর উঠে না, সহজে ওই থেকে আর বের হইতে পারে না, ওই পরীক্ষা থেকে আর বের হইতে পারে না। এটা আযাবে পরিণত হয়। এই জন্য আল্লাহকে দেখেন, আমরা কিন্তু আসবাব পছন্দ করি। মুসাব্বিবুল আসবাব আল্লাহ পাক। আমরা দুনিয়ার ক্ষেত্রে আসবাব গ্রহণ করি, যে কোনো আসবাব, যে কোনো বিপদে গেলেই একটা আসবাব গ্রহণ করি। কিন্তু আমরা এটা খেয়াল করি না যে আসবাব কিন্তু আল্লাহই বানায়। কারণ আল্লাহ পাকের একটা নাম হচ্ছে মুসাব্বিবুল আসবাব। আসবাব কিন্তু আল্লাহ তৈরি করে। বান্দার কারোই ক্ষমতা নাই আসবাব তৈরি করার। বুঝতে পারছেন? আসবাব, যে কোনো আসবাব, সেটা আপনি যে কোনো আসবাবই দেখেন, সমস্ত আসবাব তৈরি করার মালিক আল্লাহ। মুসাব্বিবুল আসবাব আল্লাহকে বলা। মুফাত্তিহুল আবওয়াব, আল্লাহ হচ্ছে দরজা খোলার মালিক। যে কোনো দরজা, সেটা দুনিয়া হোক আখিরাতের হোক, সমস্ত দরজা বান্দার জন্য খোলে কে? মুফাত্তিহুল আবওয়াব। মুকাল্লিবাল কুলুব, মানুষের অন্তরকে পরিবর্তনকারী, মানুষের অন্তরকে পরিপূর্ণভাবে পরিবর্তন কে করেন? মুসাব্বিতাল আসবাব, যে কোনো আসবাবকে আপনার জন্য কায়েম দায়েম করে দেওয়া, মানে ওটা নির্দিষ্ট করে দেওয়া, এটাও আল্লাহ পাকের হাতে। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের হাতে। এই জন্য কবুলিয়াত কিন্তু ভিন্ন ভিন্ন। নামাজের কবুলিয়াত আলাদা, জিকির করার কবুলিয়াত আলাদা, রোজার কবুলিয়াত আলাদা, কোরআন তেলাওয়াতের কবুলিয়াত আলাদা। আল্লাহ রাস্তায় বের হচ্ছেন, দিনের মেহনত করতেছেন, এটার কবুলিয়াত আলাদা। আপনার সংসারে আপনার সুখ শান্তির দরকার, ছেলে মেয়ের দরকার, এটার কবুলিয়াত আলাদা। আপনি দুনিয়াতে রিজিকের লাইনে রিজিক চাচ্ছেন, এটার কবুলিয়াত আলাদা। কথা কি বুঝতেছেন? আমরা কবুলিয়াত কবুল বলতে আমরা মনে করি যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিলেই সব হয়ে যাবে। না, কবুলিয়াত যেমন আলাদা, ঠিক আছে, তো প্রত্যেকটা বিষয় কবুলিয়াত আলাদা হওয়ার কারণে প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনাকে আলাদা আলাদা মেহনত করতে হবে। খেয়াল করবেন, একজন আল্লাহর রাস্তায় বের হয়েছে, সে আল্লাহর রাস্তায় বের হওয়ার পরেও ফজরের নামাজ পড়তে পারবে না যদি ফজরের নামাজের পিছনে সে মেহনত না করে। আল্লাহর রাস্তায় বের হয়েও সে দোয়া করতে পারবে না যদি দোয়ার পিছনে আলাদাভাবে মেহনত না করে। আপনি দোয়ার মধ্যে আছেন,
দোয়ার উপরে মেহনত করছেন, আল্লাহ পাক দোয়ার মকবুলিয়াত আপনাকে দান করছে। আপনি যত দোয়া করতেছেন তত আপনার কবুলিয়াত বাড়তে থাকবে। অর্থাৎ আপনার ভিতরে দোয়া করার জন্য যেই যেই নিয়ামতগুলো আছে, ওই নিয়ামতগুলো আপনার ব্রেনের মধ্যে আল্লাহ ঢালতে থাকবে, এলহাম করতে থাকবে, কুদরতিভাবে আপনাকে আল্লাহ পালতে থাকবে। আপনি এই লাইনে কবুলিয়াত হাসিল করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি দুনিয়ার রিজিকের লাইনে কবুলিয়াত হাসিল করতেছেন না। ওইটার জন্য রিজিকের লাইনে কবুলিয়াত হাসিল করতে হলে আপনাকে আলাদা মেহনত করা লাগবে। বলুন হযরত আল্লাহ তার রিজিকের লাইনে তো আমরা দোয়াই করি, তো এটার আবার মেহনত কি? হ্যাঁ, এটার মেহনত আছে। এটার মেহনত বলে দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা, এটা আপনার রিজিকের কবুলিয়াত আনবে। আমরা বিভিন্ন সময় আমল দিই, সূরা ইখলাস এর আমল আছে, কুল হু আল্লাহু আহাদ এর ইখলাসের আমল আছে। এই আমলের মাধ্যমে কবুলিয়াত বাড়ে, রিজিকের দরজা খুলে। সূরা ফাতিহার আমল আছে, সূরা কাউসারের আমল আছে। এগুলোর দ্বারা রিজিকের কবুলিয়াত বাড়ে। মনে রাখবেন, আপনি যদি শুধু দোয়া করেন, এই আমলগুলো না করেন, তাহলে রিজিকের লাইন আপনার কবুলিয়াত বাড়বে না। দোয়া করতেছেন ঠিক আছে, কিন্তু ওর সাথে এইটার মেহনত আপনাকে করতে হবে রিজিকের লাইনে। আমরা যেভাবে আগাইছি ওটাই বলতেছি। আমি কিন্তু শুধুমাত্র আপনার হযরত বা আপনার শায়েখ শুধুমাত্র দোয়ার উপরে কিন্তু একতেফা না, আমি রেগুলার সূরা ইয়াসিন করি, রেগুলার কাদা করি না। যখনই দেখি আমার ছাত্র বা আমার মাদ্রাসার মধ্যে বা আমার ছাত্রদের মধ্যে আমার মেহনতের মধ্যে কোনো এলোমেলো দেখতেছিস, কমতেছে, সাথী কমতেছে বা যে কোনো একটা ঝামেলা হচ্ছে, তখনই আমি বুঝি যে আমাকে কোন লাইনে মেহনত করতে হবে। আমি দেখছি যে কোনো মেহনত উজুতে এসে যায়, দুরূদ শরীফের আমল বেশি করবে, উজুতে চলে আসে মেহনত। অর্থাৎ আমার সাথী কম বেড়ে যায় সূরা ইয়াসিনের আমল করলে। আমি যখনই সূরা ইয়াসিন পড়ে আসি, যেমন আজকে আমি সূরা ইয়াসিন পড়ছি আলহামদুলিল্লাহ, সাথে সাথে মৌমাছির মতো সব সাথীরা একত্রিত হয়। যখনই আমি দেখবেন আসার পরে এখানে আমি বুজুর্গদের রুহের হাদিয়া করি। কেন করি? কারণ আমরা যে একটা মেহনত করতেছি, এটার এলহামিভাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আমলগুলো হাদিয়া করলে নিয়ে যায়। তো ওনাদের রুহের কাছে যখন এমন আমলগুলো যাবে, হাদিয়া যখন আমি করছি, তখন ওনারা রুহানিভাবে আমাদের উপরে তাওয়াজ্জুহ দিবে এক কাজ, তাহলে সাথীদের মধ্যে রুহানিয়াত যাবে। এক কাজ করি। দ্বিতীয় কাজ, আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে দোয়া করি। দ্বিতীয় কাজটা যেতে করি সেটা হচ্ছে, ওখানে আমি দোয়া যখন করি, এখানে কিন্তু হাদিয়া দিছি সূরা ইয়াসিন। আমি শুধু দোয়া করি নাই, শুধুমাত্র কিছু একটা হাদিয়া দিয়ে দোয়া করতে হবে, কিছু একটা আল্লাহকে হাদিয়া দিতে হবে, আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। আমি সূরা ইয়াসিন পড়ে যখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া করার সাথে সাথেই আমি দেখলাম যে অবস্থান চেঞ্জ হয়ে গেল। আল্লাহ পাক যে কোনো মাধ্যমে, সেটা ফেরেশতার মাধ্যমে হোক, উনি কুদরতের মাধ্যমে হোক, লোক সব জমা শুরু করে দিচ্ছে, লোক আসা শুরু করছে। তো পরিস্থিতির মোকাবেলায় আপনাকে বুঝতে হবে কোন আমল দ্বারা কোন কাজ হয়। মেহনত অবশ্যই করতে হবে, মনে রাখবেন, মেহনত ছাড়া কিছুই হবে না। কিন্তু মেহনতের সাথে সাথে আপনার এক্সট্রা কিছু ডিউটি আছে, এটা আপনাকে রেগুলার করতে হবে। কোনো একটা আমল আপনাকে রেগুলার করতে হবে, যে কোনো বিষয়ে আপনি চান। কারণ আপনি কী চাচ্ছেন, মনে করেন আপনার রিজিকের দরজা বন্ধ হচ্ছে, খুলতেছে না, তো এই জন্য আপনি সূরা ফাতিহার আমল করতে পারেন। ফজর এবং সুন্নাতের মাঝখানে 41 বার করে 41 দিন যদি আপনি পড়েন, তাহলে আপনার রিজিকের দরজা খুলে যাবে। ফজর এর সুন্নত এবং ফরজের মাঝখানে যদি আপনি একটা দোয়া আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা নাস্তাগীস, এটা যদি আপনি পড়েন, আপনার জন্য গায়বী খাজানা আসবে। ফজর এবং সুন্নাতের মাঝখানে আপনি যদি রেগুলার 41 বার পড়েন, আর যদি আরও পড়তে বেশি পড়েন তাহলে পাবেন। যদি আপনার সম্মান এবং ইজ্জতের মধ্যে আপনি দেখতেছেন আপনার দরকার, আপনার এলাকার মধ্যে সম্মান ইজ্জত হচ্ছেন, আপনি দিনের মেহনত করতেছেন, সবই করতেছেন, কিন্তু এলাকার মানুষ আপনাকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন না, সেখানে আপনি ওই যে জবরদস্তি জোর করে সম্মান আদায় করা, এটা ঠিক না। আপনি আল্লাহর কাছে বলেন। মাগরিবের নামাজের পরে যে আল্লাহর একটা নাম আছে ইয়া মুইজ্জ, মাগরিবের নামাজের পরে যে এটা রেগুলার আমল করবে, ইয়া মুইজ্জ 313 বার, নিচে 101 বার, যে রেগুলার আমল করবে,
তাহলে আল্লাহ পাক তাকে সম্মানী, সে যেখানেই যাক তাকে আল্লাহ ইজ্জতওয়ালা বানাবে, সম্মানওয়ালা বানাবে। কিন্তু মনে রাখবেন শর্ত হলো আপনি মেহনতের সাথে এটা করতে হবে। আপনার গাড়িই চলতেছে না তো আপনি যাবেন কেমনে মন্তব্য স্থানে? গাড়ি চালানোটা হচ্ছে আপনার মেহনত, গন্তব্য স্থানে যাওয়াটা হচ্ছে আপনার টার্গেট। বুঝতে পারছেন? তো আপনি মেহনত, দিনের মেহনত করতে হবে, ইসলাহি তাল্লুক রাখতে হবে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, সাথে সাথে আপনাকে কবুলিয়াতের জন্য আলাদা আলাদা মেহনত করা লাগবে। আপনি কল পরিষ্কার করতে চান, এটা শুধু আল্লাহওয়ালাদের সোহবতই যথেষ্ট না, সাথে সাথে আপনার জিকিরের পাবন্দি করতে হবে, রেগুলার জিকির করতে হবে। আমার শাইখে সানি হযরত মাওলানা আজমাল খান লাহোরী দামাত বরকাতুম আলী, উনি বলতেন যে সকাল সন্ধ্যা জিকিরের পাবন্দি করবে আধা ঘন্টা, তাকে আল্লাহ মৃত্যুর আগে আগে ওলি না বানায় নেবেন না। তো জিকির হচ্ছে এমন একটা জিনিস, আমাদের বুजुर्गरा बोले जो अल्लाह के रास्ता में निकल कर जिक्र नहीं करता वो तबलीग नहीं कर रहा है, वो आवारागर्दी कर रहा है। অর্থাৎ একটা হচ্ছে পিকনিক খাওয়া, আর একটা হচ্ছে তবলিগ করা, আর একটা হচ্ছে দিনের কাজ করা। যে আল্লাহর রাস্তায় যায় জিকিরের পাবন্দি করবে না, তো সে তবলিগ করতেছে না, পিকনিকে গেছে। অর্থাৎ আপনার কলবের ইসলাহর জন্য জিকির 100% জরুরি। কারণ আপনি অপাত্রের মধ্যে ঘি ডালতে পারেন না। সোহবত হচ্ছে পবিত্র জিনিস, নূর, সোহবতের মাধ্যমে নূর হাসিল হয়। কিন্তু নূর যে হাসিল হবে, আল্লাহ পাকের রহমত যে হাসিল হবে, আগে তো আপনার পাত্র তৈরি করবেন। কলবের পাত্র যদি তৈরি না হয়, কলবের পাত্র ময়লা যদি থাকে, তাহলে এখানে আমি নূর কিভাবে দিব? আল্লাহই বা কীভাবে এখানে নূর দিবেন, আর আপনি বা এই নূরকে কীভাবে রাখবেন? নূর একটা হচ্ছে নূর হাসিল করা, নূর হাসিল করার জন্য নূর রাখার পাত্র কলবকে তৈরি করতে হবে, আর এটার জন্য আপনাকে রেগুলার জিকিরের পাবন্দি করতে হবে। বুঝতে পারছেন আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হলো আমরা একটা আমল করি আর একটা ছেড়ে দিই, একটা করি আর একটা ছেড়ে দিই, 2 দিন করি 5 দিন ছেড়ে দিই, যার কারণে হচ্ছে কি আমাদের কাজগুলো হয়েও হয় না, আমরা যেভাবে আগাইতে যাচ্ছি সেইভাবে অগ্রসর হতে পারতেছি না। বুঝতে পারছেন? 17 আমলের মধ্যে সব কিছুই আছে, কোনো কিছুই বাদ নাই, কিন্তু 17 আমলটাকে ওজুদে আনতে হবে, কোনো কিছুই বাদ নাই। হ্যাঁ, আমার প্রথম সন্তান মেয়ে হয়েছে, এরপর আর সন্তান হয়। আমার স্ত্রী আমাকে বলতো যে কোনো ডাক্তারের কাছে যাও। আমি বললাম যে সবচেয়ে বড় ডাক্তার তো আল্লাহ, আমি কার কাছে যাব? আসো আমরা দুইজনে মিলে কান্নাকাটি করি। তো এগুলো তো বলার বিষয় না, কি না? আমার ব্যক্তিগত বিষয়, সব কিছু তো আর বলা ঠিক না, তারপরে আমি বলতেছি আমি এমন কোনো রাত নাই যে রাতে আমি আমার সন্তান হওয়ার জন্য আলাদা কোনো আমল করিনি। যেটা আমার আমল সূরা ইয়াসিন বা আমার আলাদা কিছু আমল আছে, যেমন আমি এখানে এসে খানকায় কিছু আমল করি, এগুলো তো আমল আমার আছেই, কিন্তু এটা বাদ দিয়েও সন্তান হওয়ার জন্য আমি আলাদা আমল করছি। কি আলাদা আমল করছি? কারণ প্রত্যেক জিনিসের কবুলিয়াত আলাদা। আমি কি বললাম? সন্তান হওয়ার জন্য আমল কি জানেন? ইস্তেগফার। কি ইস্তেগফার? সাংঘাতিক আমল। আপনার একটা নিয়ত করে আপনাকে আমল করতে হবে, এটাকে রেগুলার 313 বার আপনি ইস্তেগফার করে যান, আপনি এবং আপনার স্ত্রী, আপনার সন্তান 100% আসবেই, আল্লাহ দিবেই, কোনো মিস নেই। কেন আল্লাহ নিজে ওয়াদা করছে আল্লাহ সন্তান দিবে। আল্লাহ কোরআনের আয়াত, আপনি যদি মুসলমান এবং ইমানদার হয়ে থাকেন, আপনার যদি কোরআনের আয়াতের উপরে বিশ্বাস থাকে, আল্লাহর হুকুমের উপরে বিশ্বাস থাকে, আল্লাহ বলতেছে ইস্তেগফার করো আমি তোমাকে আওলাদ দিব। আপনার এইটা আর আমল তো আমরা ইস্তেগফার করি, কিন্তু নিয়ত কোথায়? আপনার সন্তানের জন্য আলাদা নিয়ত করে এটা ইস্তেগফার করতে হবে, এটা আলাদা ডিউটি করা লাগবে। কোনো সন্তান আপনার অবাধ্য, কথা শুনতেছে না, আপনি মাদ্রাসা দিচ্ছেন, পড়তেছে না, তো সেক্ষেত্রে আপনাকে ইস্তেগফারের আমল করতে হবে আলাদা, এটার আমল আলাদা। আর সবকটার একসাথে মিলাই নেই আমরা, কিন্তু আমরা ডাল খিচুড়ি, যে ডাল খিচুড়ি একসাথে খাই আর কি, কিন্তু এরকম না। সন্তান হওয়ার জন্য আপনি 313 বার মনে করেন আমল করতেছেন,
এখন আপনি চাচ্ছেন কি আপনার সন্তান অবাধ্য সন্তান বাধ্য হোক, এটার জন্য আপনাকে আলাদা 313 বার মোকাররার করা লাগবে। ওই 313 বারের মধ্যে আপনি এটা ঢুকাইতে পারবেন না। প্রশ্ন আলাদা, উত্তর আপনাকে আলাদাই দিতে হবে। ঠিক। বুঝতে পারছেন? এবার আপনি শারীরিক সুস্থতা চান, অসুস্থ মানুষ, ডায়াবেটিক্স হয়েছে, বা আপনি কোনো কারণে খুব অস্বস্তি ভোগ করতেছেন, অথবা আপনার অন্য কোনো রোগ আছে, সেগুলোর জন্য আপনাকে আলাদা আমল করতে হবে। বুজুর্গদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে আমল নিয়ে আমল করে শুরু করে দেন। ওমা নুনাজ্জিলু মিনাল কুরআন, যে কোন আলোচনা জানিয়েছিলাম, আচ্ছা কবুলিয়াতের বিষয় মনে রাখতে হবে। কবুলিয়াত আলাদা আলাদা। বিয়ার শাদী করবেন, এজন্য আগের থেকে কবুলিয়াতের ব্যাপারটা আলাদা করতে হবে। তা আমার সন্তান হয় না, এটার জন্য আমি আমার স্ত্রী আমরা দুইজনে আলাদা কিন্তু মেহনত করছি, অনেক কান্নাকাটি করছি। তারপরে আরেকটা ঘটনা গেল যে আমার ছেলে দুনিয়াতে আসার পরে দেখা যাচ্ছে হঠাৎ করে যে কোনো একটা কারণেই হয়েছে, কথা বলে না একবার। আমি আমার একটা লাইন আছে, ওই লাইন দিয়ে আমি যতটুকু বুঝতে পারলাম যে তার মানে সিজারও হয়েছে, তো যে কোনো কারণে একটু দেরি হওয়াতে একটু সমস্যা হয়েছে। এটার জন্য আমি আলাদা মেহনত করছি এবং আমার সন্তানের কানে ফু দিছি, আলাদা মেহনত করছি, কানে ফু দিছি। ঠিক আছে? তো আমি একটা কাজের সাথে আরেকটা মেলাই না। নিয়ত যেটা করি সেটার জন্য সেই জায়গার মেহনত সেই জায়গায়। আমাদের সমস্যা হলো আমরা একটা দিয়ে সবটা শেষ করতে চাই, এই কারণেই কবুলিয়াত হাসিল হয় না, ওজনে কম পড়ে যায়, হয় না। আমি আমার জীবনের অভিজ্ঞতা বলতেছি। আমি আল্লাহ তাআলার কাছে, আপনারা যতটুকুই জানেন বা যতটুকুই আপনারা মনে করেন যে আল্লাহর সাথে আমার কতটুকু সম্পর্ক আছে, এই সম্পর্কের পিছনে রাজ এবং রহস্য এটাই। আমি এখানে যে মেহনত করতে আসছি, এটার মেহনতের কবুলিয়াত আলাদা। আমি এটা মেহনত করতেছি, আমার এখানে আলাদা বাড়বে। মাদ্রাসার জন্য আমি আলাদা আমল করি। যখন মাদ্রাসার আমলটা আমার ছুটে যায় তখন ছাত্রর প্রবলেম হয়, আবার যখন ওই আমলটা শুরু করি ছাত্র বাড়তে থাকে। এ হলো এটার রহস্য। বুঝতে পারছেন? আর এরকম প্রত্যেকটা বিষয়, যে কোনো সাথী অনেক সময় খানকায় আসে না, তাদের পিছনে আমাকে আলাদা মেহনত করা লাগে। তাদের রুহানিভাবে তাওয়াজ্জু দেওয়া লাগে, কলবিভাবে আমাকে দেখা লাগে, সেইভাবে কোনভাবে কোন কারণে সে সমস্যার মধ্যে পড়তেছে, এই সমস্যাগুলো আমাকে দেখা লাগে, আইডেন্টিফাই করা লাগে। সেটার জন্য আমাকে আমল করে ওই সাথীটার জন্য আমল করে পাঠানো লাগে বাকায়দা। পাঠানোর পর শুধু এখানেই শেষ না, এটা তো পাঠাইলাম, এরপরে তাকে নক করা লাগে আমাকে। নক করে এখন তাকে ওই সাথীটা যাতে আবার জায়গা মতো আসে, এই জন্য আমার আবার আলাদাভাবে সাথী দিয়ে মেহনত করা লাগে। আমি নিজেও মেহনত করি। বুঝতে পারছেন? এইভাবে এক একটা জিনিস তৈরি করা লাগে। আমরা তো শুধু দাওয়াত দিয়ে ক্ষান্ত হয়ে যাই, মানে মনে করি যে আল্লাহ রাস্তায় গেছি, দাওয়াত দিছি, জামাত চলে আসতে বাস হয়ে গেল না। এতটুকুই আপনাকে, এতটুকুর দ্বারা আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন না। আপনার প্রিয় হতে গেলে একটা সাথীকে যেমনিভাবে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসতেন, ঠিক ওই সাথীটাকে আল্লাহর সাথে তেমনিভাবে সম্পর্ক করায়া তারপরে ছাড়তে হবে। শুধু দাওয়াত দেওয়াটাই যথেষ্ট না, তাকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিতে হবে। করায়া তাকে তার ভুল ত্রুটিগুলো ঠিক করে তাকে তার জায়গায় স্থানে বসাই দিতে হবে। এখন এটার জন্য এলেম দরকার। এলেম পাবেন কোথায়? আল্লাহওয়ালাদের সোহবত আসতে। এই যে আপনি আসছেন, আমি কিন্তু অনেক এলেম দিয়ে দিলাম। সুতরাং সোহবত এর সাথে সাথে প্রত্যেকটা জিনিসের কবুলিয়াত আলাদা আলাদা হওয়ার কারণে আমরা যেই জিনিসের কবুলিয়াত চাই সেই জিনিসের পিছনে আলাদাভাবে মেহনত করা লাগে। এটা তখনই সম্ভব হবে যখন আপনি সব কিছুর উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দেবেন। যদি কোনো কারণে, খেয়াল করে, কোনো কারণে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে, সেটা আপনার জীবনের ব্যাপার হোক
পারিবারিক ব্যাপার হোক, আপনার রাজনৈতিক ব্যাপার হোক, অথবা আপনার কী হয় আপনাদের ক্ষেত খামারি ব্যবসা বাণিজ্যের ব্যাপারই হোক, কোনো বিষয়ে কোনো একটা জায়গায় যদি আপনি আল্লাহ রসুলকে প্রাধান্য না দিয়ে নিজের চিন্তাকে প্রাধান্য দিচ্ছেন, তাহলে মনে করবেন ওই জায়গায় আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে, ওখান থেকেই পরীক্ষা শুরু হবে। যেই জায়গায় প্রাধান্য দিচ্ছেন আল্লাহ রসুলকে বাদ দিলেন, ওই জায়গায় আপনার পরীক্ষা শুরু হবে, এবং এই পরীক্ষা কত লম্বা হবে বলা যাবে না। বুঝতে পারছেন? আপনি আপনার সন্তানের ব্যাপারে যদি আপনি এটা চিন্তা করেন, দিনের চিন্তা না করে দুনিয়ার চিন্তা করলেন, ওই সন্তান আপনার পরীক্ষা হয়ে যাবে। ওই সন্তান নিয়ে সারা জীবন আপনার পস্তাইতে হবে। আপনি কেন চিন্তা করলেন? আপনার সন্তান না তো, আল্লাহর আমানত ছিল আপনার। আপনি কেন তারে দিয়া দুনিয়ার চিন্তা ব্রেনে আসলো কীভাবে, আপনার মাথায় আসলো কীভাবে? এটা যখনই আপনি চিন্তা করছেন যে আমার এই সন্তান দিয়ে আমি দুনিয়া কামাই করব, এই চিন্তা কইরা তাকে দিনের লাইন থেকে সরাইছেন বা দিনের লাইনে সে তাকে আনেন নাই বা চেষ্টা করেন নাই, ওই সন্তান এখন আপনার গলার কাটা হয়ে গেছে। এটা এখন মুস্তাকিল আজাবে পরিণত হয়ে গেছে। তাহলে আপনি দেখেন, এদিকে ঠিকই আপনি দিনের মেহনত করতেছেন, এটার কবুলিয়ত হাসিল করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তানের ক্ষেত্রে যখনই আপনি নিয়ত খারাপ করছেন, ওইটা আপনার পরীক্ষা হয়ে গেছে। দেখছেন কি হিসাব? ওটার পিছনে আপনি আলাদা কবুলিয়তের কোনো মেহনত করেন নাই। কথা কি বুঝতে পারছেন? যখনই আপনি আপনার ফ্যামিলিগত উন্নতির ক্ষেত্রে হালাল উপায় বাদ দিয়ে হারাম উপায়ে যাবেন, মনে করেন আপনি বাড়ি করবেন বা ঘর করবেন, আপনি হারামের দিকে চলে গেলেন, ওই হারামটাই আপনার ওই জায়গায় পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনি ইচ্ছা করেই পরীক্ষার গাছ লাগাইছেন, ইচ্ছা করেই। এখন হযরতওয়ালার কাছে দোয়া করাইলে কি হবে? এখন হযরতওয়ালার কাছে দোয়া করাইলে কি হবে? কথাটা কি বুঝতে পারছেন? পরীক্ষার গাছ কে লাগাইছে? আমি না আপনি? এখন আপনি আমার কাছে আসার পরে যখন আপনার কাজ হয় না, বিপদে পড়েন নাকি, তখন আপনি মনে মনে করেন, মনে মনে মিষ্টি খান যে হযরতওয়ালা আমার লেগে কিছু করতেছে না। কথা কি বলছে? আমার জন্যে কিছু করতেছে না। বিষয়টা তো আপনার বোঝা উচিত। পরীক্ষার গাছ আপনি কিভাবে লাগাইছেন এটা তো আপনার বোঝা উচিত। তারপরে আরও একটা বিষয় আছে, আমরা যেটা দেখি, যেমন আমরা ইদানিং দেখছি কিছু সাথীদের বিয়ের পরে যায় আমলের লাইনে মেহনত কমে যায়। এখন কিন্তু তার বিবি তার জন্য পরীক্ষা হয়ে গেছে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার যেই জিনিসটা আপনাকে আল্লাহর রসুল থেকে দূরে সরায় নিবে, সেটাই আপনার পরীক্ষার বস্তু, মনে রাখেন। অর্থাৎ আপনি ওই জায়গায় ফাঁসবেন। এখন যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা, তারা এই জিনিসগুলো আগের থেকেই বুঝে, যার কারণে সে আগের থেকেই তারা প্ল্যান নিয়ে কাজ করে। কারণ আমার পরীক্ষা আসবে, বিবির উপরে পরীক্ষা আসবে, বিবিকে দিনদার বানাবো, তাহলে পরীক্ষা আসবে না। সন্তানের উপরে পরীক্ষা আসবে, সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দেবে, পরীক্ষা আসবে না, আসলেও থাকবে না। কারণ রেজাল্ট নিয়ে যাবে, ফলাফল নিয়ে যাবে, হয়তো একটু টেস্ট করতে পারে, ফলাফল নিয়ে চলে যাবে। আপনি ব্যবসায়ী ছিলেন, আপনার ব্যবসা যদি আল্লাহ রসুল থেকে দূরে সরায় রাখে এবং ব্যবসার জাকাত আপনি আদায় না করেন, লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করছেন, তখন আপনার উচিত কী ছিল? দিনের সহযোগিতা করা। অন্যরা যদি 500 টাকা দেয়, আপনার 5000 দেওয়া উচিত ছিল। অন্যরা যদি 5000 দেয়, আপনার 5 লাখ টাকা দেওয়া উচিত ছিল। কারণ আপনার ইনকামের অবস্থা না, আপনি আল্লাহকেও চাইতেছেন, অথচ আপনি ওই জায়গায় কুক্ষিগতভাবে নিজের সম্পদকে নিজের কাছে আটকায় রাখতে চাচ্ছেন। মনে রাখবেন, এই সম্পদ আপনার জন্য পরীক্ষা হয়ে যাবে। ভাই, আমার সম্পদের পরীক্ষা কেন হচ্ছে না? আমি 3-এর 1 ভাগ দিয়ে থই দিচ্ছি। পরীক্ষা আসবে কি? আয়সা যেটা দিবে উল্টা আমার দিয়ে যাওয়া লাগবে আর কি। ফেরেশতারা যখন হিসাব করবে সব কিছু মিলে, তখন ফেরেশতারা আল্লাহরে কইবে যে আল্লাহ উল্টা দেওয়া লাগে।
তো বুঝতে পারছেন কি উল্টা যে দেওয়া লাগে এটাই হলো ব্যবসা। এটা কি? এটা আল্লাহর সাথে ব্যবসা। আজকে আমাকে এই যে অবস্থানে দেখতেছেন এটার পিছনে আমি সব ক্ষেত্রেই আল্লাহর সাথে ব্যবসা করছি। সন্তান দিয়ে ব্যবসা করছি, স্ত্রী দিয়ে ব্যবসা করছি, সাথীদের দিয়েও ব্যবসা করতেছি। কার লগে? আল্লাহ। তো মনে রাখেন যখন আল্লাহর সাথে ব্যবসা হবে ব্যবসায় তরক্কি হবে। ঠিক আছে। আমাদের অনেকে আছে অনেক জজবায় সব কিছু আল্লাহরে দিয়ে দিতে চায়, অনেকে দেয়ও, আল্লাহর বান্দায় বিভিন্ন জায়গায় এরকম আছে দেয়ও, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার ইমানের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে যায়। মূল কারণ কি? মূল কারণ হলো আপনি গাড়ি যেই স্পিডে দৌড়াইতেছেন, গাড়ি যে স্পিডে দৌড়াইতেছেন 120 কিলোমিটারে, সেই স্পিড কি ধরে রাখার ক্ষমতা আপনার আছে কি না? ড্রাইভিং যে করতেছেন, যদি কোনো সামনে কোনো অ্যাক্সিডেন্টের মতো অবস্থা তৈরি হয় আপনি ওটাকে কি পাশ কাটায় যাইতে পারবেন কি না, এটাকে আপনাকে আগে বুঝতে হবে। এটা বুঝে আপনাকে কোরবানি দিতে হবে। বুঝতে পারছেন? স্পিড অবশ্যই লাগবে কোরবানির ক্ষেত্রে, আপনার শক্তি অবশ্যই প্রয়োগ করতে হবে আল্লাহর ক্ষেত্রে, কিন্তু আপনাকে দূরবর্তী চিন্তা করতে হবে আগে যে আমি দিনের খেদমত করে আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। কী করতে হবে? ঠিক থাকতে হবে। এমন অবস্থা জানি না হয় যে অবস্থার কারণে আপনি এই রাস্তার থেকেই সরে যান। এটার কারণ আপনি নিজেই, হযরতওয়ালা না। নিজেকে এমন পরিস্থিতির মধ্যে কেন ফালাইলেন যেটা ওভারটেক করতে পারবেন না আপনি? এটা কি বুঝতে পারছেন? আমাদের মার্কাজে জানমাল সময় নেওয়া হয়, তার কিন্তু একটা লিমিট আছে। কি আছে? লিমিট ছাড়া না, কি না? তো এইখানকার লিমিট যারা বজায় রাখে তারা কিন্তু ভালো আছে, কিন্তু অনেক সাথী আছে আল্লাহরে বেশি ভালোবাসতে গিয়া সে অন্য জায়গায়, খানকার জায়গায় লিমিট ছাড়া না, খানকার জায়গায় লিমিটের মধ্যে থাকে, অন্য জায়গায় লিমিট ছাড়া যায়, অন্য জায়গায়। বুঝতে পারছেন? অন্য জায়গায় কি করে লিমিট ছাড়া যায়? খানকায় দেয় 1 টাকা, অন্য জায়গায় যায় 10 টাকা নষ্ট করে ফেলে অন্য জায়গায়। আর ইমানের উপরে মজবুতি থাকার চেষ্টা করে। ওই যে অন্য জায়গায় 10 টাকা খরচ করলা, এটা তোমার জন্য গলার কাটা হয়ে যাবে। খানকা তো তোমার কাছ থেকে 10 টাকা নেয়, 1 টাকাই নিচ্ছে। ওই 10 টাকা তুমি সঠিক কাজে ব্যবহার করতে হবে, তুমি সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মুসলমান সবসময় সব কিছু কোরআন হাদিসের সাথে মাইপা মাইপা চলবে। কি চলবে? কারণ দিনের কাজ কিন্তু একদিনের জন্য না, সারা জীবনের জন্য। আপনাকে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে হবে। একদিন আপনি খুব মেহনত করলেন, পরে 2 দিন পরে নাই। এই মেহনত আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ পাক পছন্দ করে ওই মেহনত যেটার উপরে ইস্তেকামত আছে। আপনি রেগুলার সময় দেন 1 ঘন্টা, রেগুলার 2 ঘন্টা সময় দেন। আমাদের মাসে এখানে 24 ঘন্টা জামাত যায়, প্রতি মাসে আপনি 24 ঘন্টায় যান, শিডিউল বানায় নেন। ঠিক আছে? একদিন খুব জজবার সাথে মেহনত করলেন, একেবারে যায় টাকা পয়সা সব খরচ করে আসলেন, সাথীদের পিছনে যা আছে, এখন 3 মাস আপনার খবর নাই, 4 মাস আপনার। আমরা সব কাজ অ্যাডভান্সে করি। আমরা মানে মুসলমান সব কাজ আল্লাহকে সামনে রেখে করবে। আল্লাহকে সামনে রেখে করার মানেই হচ্ছে অ্যাডভান্স। আপনাকে সামনের মাসে কাজ করতে হবে, তারপরের মাসে কাজ করতে হবে। সুতরাং আপনি আপনার ব্যালেন্স ঠিক রাখবেন। জজবা যতটুকুই হোক, ব্যালেন্স নষ্ট করা যাবে না, ব্যালেন্স ঠিক রাখবেন। বুঝতে পারছেন? দুনিয়ার লাইনেও ব্যালেন্স ঠিক রাখবেন, আখিরাতের লাইনেও ব্যালেন্স ঠিক রাখবেন। কিন্তু ব্যালেন্স ঠিক রাখার সাথে সাথে আপনি মনে রাখেন আপনি ইচ্ছা করলেই ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না, আপনার এক্সট্রা মেহনত করা লাগবে। কি লাগবে? ওই ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহর রহমত লাগবে। যদি আপনি নিজে ব্যালেন্স ঠিক করে রাখতে যান, আল্লাহর রহমত আপনার সাথে না থাকে, ব্যালেন্স আপনি ইনব্যালেন্স হয়ে যাবে। মানুষ তার
আল্লাহ মানুষকে ওই পরিমাণ যোগ্যতা দেয় নাই যেই যোগ্যতা দ্বারা সে নিজে ঠিক রাখতে পারবে। মানুষ তার নিজের চিন্তার বাইরেও ভুল করে বসে। সব ঠিক আছে তারপরও ভুল হয়ে যায়, সব ঠিক আছে তারপরেও একটা না একটা অকাম হয়ে যায়। ওই যে একটা না একটা অকাম হয়ে যায়, একটা না একটা ভুল হয়ে যায়, একটা না একটা ক্ষতি হয়ে যায়, এখানে আল্লাহর রহমত লাগবে। এখানে কি লাগবে? আল্লাহর রহমতে সেই এখান থেকে আপনাকে উদ্ধার করতে পারবে, তাছাড়া না। এখন আপনি যদি ওটার জন্য আলাদা মেহনত না করেন তাহলে তো হবে না। বুঝতে পারছেন কথা কি? বুঝতে পারছেন? এখন আপনার পরিবারের সদস্য 5 জন, আপনার পরিবারের লোকজন নাবালেগ বা আপনার আন্ডারে আছে এখনও, আপনি তাদের জন্য সূরা ওয়াকিয়া পড়লে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যখন তারা আপনার আন্ডার থেকে বের হয়ে যাবে, বিয়ে করে বসছে, তখন তাদের জন্য আপনি সূরা ওয়াকিয়া পড়লে হবে না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একা যদি সূরা ওয়াকিয়া পড়েন হবে না। তাদের পড়া, তাদের আমল তাদের কাছে তাদের করতে হবে, তাদের আমল করতে হবে। আপনি এটা কভার দিতে পারবেন না একা, আপনি এটা একা কভার দিতে পারবেন না। বুঝতে পারছেন? তা নাহলে মুসিবত আসতেই থাকে। অনেকেই আছে আমাদের কাছে আসে, হযরত আল্লাহ দোয়া করে দেন, আমি একটু মেহনত করে দিই, দোয়া করে দিই, কিছুটা আল্লাহ আসান করে, কিন্তু তারপরেও তার বিপদ ঝুলে থাকে। কারণ কি জানেন? সে শুধু আমার উপরেই ভরসা করে বলিস, সে আল্লাহর উপরে ভরসা নাই। এখন তাকে যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহর উপরে, বলবে যে 100% ভরসা আছে। আমি যদি তাকে বলি সত্যিকারে যে আপনি মিথ্যা কথা বলতেছেন, তখন সে বলবে কেমনে? আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেই থাকেন, আপনি আল্লাহর প্রতিদিন আল্লাহর কাছে কত টাকা আনতেছেন? আপনার সমস্যা সমাধানের জন্য আল্লাহকে কতবার বলতেছেন? 1। 2 নম্বর, আপনি এই সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে কি আমল পেশ করছেন? কি আমলটা পেশ করছেন সেটা জানেন? তার কাছে উত্তর থাকবে না। কিন্তু অনেকে উত্তর দেবে আমি মনে মনে জিকির করছি, মনে 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 জিকির করতেছেন, এটা ঠিক আছে, জিকিরের সওয়াব পাইতেছেন, এটাও ঠিক আছে। কিন্তু আমি কি বলছি যে প্রত্যেকটা আমলের কবুলিয়াত আলাদা, প্রত্যেকটা জিনিসের কবুলিয়াত আলাদা। আপনাকে এটাকে বুঝতে হবে। দিন, আসল মূল কথা হলো আমরা দিন না বোঝার কারণে বিপদে আছি। এবার আপনাকে সহজে বুঝাই। আপনি একটা বাগান লাগাইলেন, কি লাগাইলেন? বাগান লাগাইছেন, বাগানে 100টা গাছ লাগাইছেন, কয়টা? আপনি এক গাছের নিচে যদি সার দিয়া মনে করেন বাকি 99 গাছটা সুস্থ হয়ে যাবে, এটা সম্ভব? আপনার প্রত্যেকটা গাছের নিচে সার দিতে হবে এবং আলাদা আলাদাভাবে দিতে হবে। ঠিক তেমনিভাবে আপনার সন্তানের জন্য আপনি যদি মেহনত করেন, এটার মেহনত আলাদা, এটার জন্য আলাদা দোয়া চাইতে হবে, এটার জন্য আলাদা আমল করতে হবে। আপনার বিবির জন্য আলাদা মেহনত করতে হবে, আলাদা দোয়া করতে হবে, আলাদা মেহনত করতে হবে। অনেকগুলো এক একটা গাছ, প্রত্যেকটা জায়গায় আপনার আলাদা আলাদা মেহনত করতে হবে। এখন বিবি যদি সাবেলে কিয়া হয় জানে, তো তার মেহনত তার নিজের করতে হবে, শুধু আপনি করলে হবে না, তারও নিজের ডিউটি আছে, তার নিজের ডিউটি করতে হবে। সে যদি ডিউটি না করে, তাকে ডিউটি করাইতে হবে। বিপদে পড়লেই, যে আমি বললাম না যে বিপদে পড়লে সবাই কিন্তু মাথা নত হয়, কিন্তু ততক্ষণে তো বিপদে পড়েই গেছে। কি গেছে? পড়েই গেছে। যা নেওয়ার, যতটুকু পরীক্ষা করার, যতটুকু নেওয়ার, ততটুকু তো আল্লাহ নিয়েই নিবে। কি বুঝতে পারছেন? আগের থেকে অ্যাডভান্স হয়ে আমলের মধ্যে, আমলের দিকে যুক্ত হয়, আল্লাহর দিকে যুক্ত হয়, নিজের জায়গা থেকে আমল করতে হয়। তাহলে যায় আল্লাহ পাক পরিবেশ তৈরি করে, শান্তির ব্যবস্থা করে, সব দিক দিয়ে আল্লাহ পাক রক্ষা করে। আমি একটু আগে বলছিলাম ব্যাঙে, এটা নতুন ঘটনা বলি। ব্যাঙ কোথা দিয়ে যাইতেছে, সাপে ব্যাঙ ধরছে, সাপে। এখন সাপ আল্লাহরে বলতেছে, আল্লাহ কয়েকদিন ধরে খাই নাই, অনেক কষ্ট মষ্ট করে ব্যাঙ ধরছি, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করো। যাও যাই দেখো কি অবস্থা। তুমি এরকম টাকা এত দরকার নেই, তোমার কাজ হলো যাই দেখো। এমন ব্যাঙে কইতেছে, আল্লাহ আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা
দুধের বাচ্চা রেখে আসছি, তো মারা যাবে। ঠিক আছে, তা আল্লাহ সাপরে কইছে ধর, মজবুত করে ধর, ছাড়বি না, কত খিদে লাগছে, ধর ঠিক মতো। আর ব্যাংরে কইছে চুপ করে থাক, তুই আসিস বিপদে, সাপের মুখে আবার কথা কস, চুপ করে থাক। সাপরে দিছে শুক্রিয়ার সবক। কিসের সবক? ব্যাং পাইছ, খাইয়া শুক্রিয়া আদায় কর। খাইয়া কিসের সবক দিছে সাপরে? আল্লাহ শুক্রিয়া আদায় করার সবক দিছে। আর ব্যাংরে আল্লাহ বা কিসের সবক দিছে? সবরের সবক দিছে। দেখেন দুটাই আলাদা আলাদা আমল, দুটাই আলাদা আলাদা। ব্যাংরে এখানে শুক্রিয়া আদায় সবক দিবে? হ্যাঁ, ব্যাং এখানে শুক্রিয়া আদায় করলে টিকবে না। তাহলে আপনার বুঝতে হবে কোথায় শুক্রিয়া আদায় করতে হবে, কোথায় সবর করতে হবে, আলাদা আছে। এখন যদি শুক্রিয়া আদায় করার জায়গায় আপনি সবর করেন, বিপদে পড়বেন। সবরের জায়গায় শুক্রিয়া আদায় করেন, বিপদে পড়বেন। দুইজনকে আমল সমান করে ভাগ করে দিচ্ছে। এইবার সাপে তো মরা ব্যাং খায় না, ব্যাং তো সবরের উপরে আছে, সবর উপরে আনে। এখন চিন্তা করছে, সাপে চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে দেখি আর বাস জীবিত না মৃত দেখি। ঠিক আছে, ওই যে থুইয়া একটু যে চিন্তা করছে, ওই একটু চিন্তার মধ্যেই ব্যাং লাভ দিয়ে চলে গেছে। এখন সাপ আল্লাহরে বলছে, আল্লাহ আমি যে এত কষ্ট করে ধরলাম, 2-3 দিন না খেয়েছি, আপনারা বললাম তো কী হলো? তোরে যে শুক্রিয়া সবক দিছিলাম আদায় করছো না? আদায় করস না। ওই একটু চিন্তা করতে গেলি কে? আমি তো হুকুম দিছি শুক্রিয়া আদায় কর, আমি তো হুকুম দিছি শুকরিয়া আদায় কর। মানে কি? খাইয়া শুক্রিয়া আদায় করতে গেছি। আগে খাবি, তারপরে তুই তোর দরকার যেটা সেটা কর। তুই চিন্তা কইরা ব্যাংকটা ছাড়তে গেলি কেন? শুক্রিয়া সবক আদায় করস নাই, এই জন্য বিপদে পড়ছিস। আর ব্যাংক সবরের সবক আদায় করে পয়সা গেছে। এখন সাপ তাইলে সবর করতে হবে তোমার। এখন ওই যে ব্যাঙে যেই সবক, এই সবক আদায় করো সবরের, তাহলে শুকর আসবে সামনে। তাহলে এখন আমরা যারা লিমিট পার হয়ে গেছে, আমল ঠিক মতো করি নাই, বিপদে পড়ে গেছি, তাদের জন্য কিসের সবক? সবরের সবক। সবর করলে আল্লাহ পাক রাস্তা পার করবে। আর যখন আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিছিল, তখন সেটাকে আমি যদি সঠিকভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে আমার শুকরিয়ার সবক আদায় হতো, আমার সবর পর্যন্ত যাওয়া লাগতো না। সবর পর্যন্ত কেন সবর পর্যন্ত যাওয়া লাগছে? শুকরিয়ার সবক আদায় করুন। দেখেন আমার কথা কিন্তু সাদা মিঠাই, কিন্তু কথা যা বলতেছি আল্লাহর রহমতে আজ পর্যন্ত শোনেন নাই। শুনছেন? 17 আমলের আলোচনায় চলতেছে। ঠিক আছে, খেয়াল করেন, আল্লাহ সবার দোয়া কবুল করে, সবার দোয়া। কাফেরের দোয়াও কবুল করে, মুশরিকের দোয়াও কবুল করে, মুসলমানের দোয়াও কবুল। এখন আপনি চাকরিতে গেছেন, চাকরিতে আপনার বস নামাজ কালাম পড়ে না, কি পড়ে না? আপনি নামাজ কালাম পড়েন, সব কিছু করেন। এখন আপনার বসে আপনারে প্রতিদিন মোটামুটি ইচ্ছা মতো সাইজ করে না? এখন আপনিও প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এতে বাঁচায়, বোঝাইছে? এখন আপনি যদি হিসাব করেন, খেয়াল করতে হবে বসে আপনাকে কেন ধমকাইতেছে, এটা আগে খেয়াল করতে হবে। বসে আপনাকে কেন ধমকাইতেছে, উনি আমার উপরে কেন রাগ? ওনার দিল তো আল্লাহর হাতে, ওনার দিল তো আল্লাহর হাতে। প্রথম আমাকে চেক করতে হবে আল্লাহ পাক আমার উপরে যে হুকুমগুলো দিচ্ছে সেগুলো আমি ঠিকমতো পালন করছি কিনা। প্রথম নম্বর চেক যেটা আমি করি, আমার বসে আমার উপরে যদি রাগ করে, প্রথম চেক করি আমি ফজরের নামাজ পড়ছি কিনা। 2 নম্বর, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলাম কিনা। 2। 3 নম্বর,
আল্লাহ পাকের কাছে আমি যে আরও মেহনত করি বা আমল করি, সেই আমলের মধ্যে আমার কোনো কমতি আছে কিনা, সব দিকে তাকাই। কার উপরে আমি জুলুম করছি কিনা, কারোর উপরে গাল দিছি, গালটা কি আসলে লিমিট ছাড়া হয়ে গেছে কিনা, সেটাই ফেরত আসতেছি কিনা, কারো উপরে সেটা আমার সন্তানই হোক, কারো উপরে জুলুম করছি কিনা, এসব জিনিসগুলো আমি চারদিক দিয়ে নজর করি। নজর করার পরে যেই জায়গাগুলো আমার গ্যাপ থাকে ওগুলো পুরা করি। কী করি? পুরা করার পর এরপরে আল্লাহর কাছে আমল পেশ করি, আমল পেশ করি, ইস্তেগফার করি, এরপরে আরও কিছু আমল করে আমল পেশ করি। এরপরে যিনি আমার উপরে ক্ষিপ্ত, আমার উপরে রাগ, আমি তার উপরে আমল হাদিয়া করা শুরু করি। কী শুরু করি? আমল হাদিয়া। সূরা ইখলাস, নাস, ফালাক 3-3 করে আমল হাদিয়া করি তার কলবের মধ্যে। ঠিক আছে? রসুলের সুন্নতের আমল করি, সালাম। এরপরে তম, অনেক সময় আমি নিজের হাতে কিছু কিনা উনি যেটা পছন্দ করে আইনা খাওয়াই। এই যে সালাম, তম প্লাস তার উপরে আমল হাদিয়া, এই কাজগুলো করার দ্বারা যে কোনো হিংস্র প্রাণী আপনার বসাইছে, যে কোনো, এটা জঙ্গলের হিংস্র প্রাণী হলেও আপনার বসাইছে, যদি বাঘও হয় এটাও আপনার বসাইছে। আপনি মনে রাখেন, একটা জেলখানায় বা ওই যে অনেক সময় জু আছে না, ওই যে যেখানে জানোয়ার, চিড়িয়াখানা, আপনি ওখানে একবার গেলেন, যাওয়ার পরে আপনার উপরে খুব ক্ষিপ্ত, আপনি আমল করে দ্বিতীয়বার যান, আবার ক্ষিপ্ত, আবার আমল করে তার উপর আমল পাস করেন, চেক করে নিন, আবার যান, দেখবেন আস্তে আস্তে নরম আমলের প্রভাব পড়তে থাকে। বুঝতে পারছেন? তো আমরা সমস্যার সমাধান করব আল্লাহর থেকে, বারাহে রাস্ত। আল্লাহ সব কিছুর মালিক, সবার অন্তর আল্লাহ। এবার আসেন, ওই বস যিনি, উনিও কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছে, আপনার কোনো একটা কারণে উনি অসন্তুষ্ট কোনো কাজে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আপনি যেটা করতেছেন এটা ঠিকই করতেছেন, কিন্তু ওনার কাছে, এই কারণে সে আল্লাহর কাছে এক প্রকার দোয়াই করতেছে। সুতরাং তার দোয়া তো আল্লাহর কাছে কবুল হইতে পারে। তা আপনি যে তাকে তার কাজটা আপনার জন্য যে অসুবিধা হচ্ছে, এটার জন্য আপনি তার জন্য কয়বার দোয়া করছেন? মনে রাখবেন, তার দোয়ার থেকে আপনার দোয়া যখন ওজনই বেশি হবে তখন আপনারটা কবুল হবে, তারটা ওয়েটিংয়ে থাকবে, তখন তার কথা কি বুঝতে পারছেন? যে কোনো বিষয় আপনি যদি আপনার কাজ আগে আনতে চান, তো আপনার আমল তার থেকে ভারী হইতে হবে। সেও যে আল্লাহর কাছে যাইতেছে, আপনার চাওয়াটা তার থেকে ভারী হইতে হবে। এইভাবে যদি আপনি আগাইতে পারেন, তো ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন যে আল্লাহ পাক সব কাজ সহজ করে দিচ্ছে। বুঝাইছে? সওবাতের আসর এগুলো, আমরা এগুলো আমাদের আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখছি, শেখার কারণে আমরা সব কিছুতে অ্যাডভান্স থাকি। আমাদের শায়েকের কাছে, আমি শায়েকের সাথে উঠা বসা করছি, কোনো দিন শায়েক আমার উপরে নারাজ হয়। কারণ কি? কারণ এটি, আমি আমার শায়েকের উপরে আমল হাদিয়া করতাম, শায়েকরা হাদিয়া দিতাম, শায়েকরা মহব্বত করতাম, শায়েকের কাজে আগে আগে থাকতাম, আবার আলাদা আমি শায়েকের জন্য দোয়া করতাম, নিসবত নেওয়ার জন্য শায়েকের জন্য কাছে দোয়া করতাম, শায়েকের জন্য দোয়া করতাম। যত আপন শায়েকের জন্য দোয়া করা যায় তত নিসবত আগে আসে। আলহামদুলিল্লাহ, আপনারা তো বুঝলেন আমলের কবুলিয়ত আলাদা আলাদা। আমি একটু আপনাদেরকে আর একটু সহজভাবে বুঝাই দিই। ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজেরা আলাইহিসসালাম, বিবি হাজেরা এবং তার সন্তানের কোরবানি যখন ইব্রাহিম আলাইহিসসালাম দিলেন, ওর বদলতে আল্লাহ পাক জমজম পানি দিয়েছে। যখন ওই যে বনবাসে রাখা হইল আর কি, মক্কার দূরে ছেড়ে রাখলো, ওটা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মতো ছেড়ে দিলেন। বিবি হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজনের কোরবানির বদলতে কিন্তু জমজম পানি আসতো। তো
তাহলে জমজমের কবুলিয়াত মা আর ছেলের কারণে হয়েছে। কুরবানির কবুলিয়াত, কুরবানি ঈদুল আজহা, কুরবানির কবুলিয়াত বাপ আর ছেলের কারণে হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন জব দেওয়ার জন্য নিয়ে গেলেন, শয়তান তাকে 3 বার ধোঁকা দিছে। শয়তানের কথা ইসমাইল আলাইহিস সালাম শুনলেন না। তো এখানে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি দিছে। আর বাবা ছেলের মহব্বতকে ছেড়ে দিয়ে আল্লাহর ইচ্ছাকে পূরণ করলেন। তো বাবা কি করলেন? তার নিজের প্রিয় জিনিসকে কোরবানি দিলেন। এই দুইজনের মহব্বত যখন এক জায়গায় দাঁড়াইছে, তখন ঈদুল আজহা আল্লাহ পাক বান্দাদের জন্য এই নিয়ামত দিয়ে দিলেন। তো আপনি দেখেন, ওখানে মা ছেলে দুইজনই সবরের আমল করছে। এখানে বাবা ছেলে দুইজনই সবরের আমল করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয়, তখন এখানেও ইমানের একটা বিশাল পরীক্ষা গেছে। এই পরীক্ষার বদৌলতে ওইখানে আল্লাহ পাক যারা দেখছে সকলেই ইসলামের ছায়াতলে চলে আসছে। এখানে কি করবে কোরবানি ছিল? এখানে ওয়াহদানিয়াতের কোরবানি ছিল, একত্ববাদের কোরবানি ছিল, আল্লাহর সাথে সম্পর্কের কোরবানি ছিল। যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্কের কোরবানি দেয়, ওর ওসিলায় আল্লাহ পাক হেদায়েত আম করে। মাশাআল্লাহ, হেদায়েত। তাহলে দেখেন, আপনি যখন বান্দার হেদায়েতের জন্য নিজেকে কবুল করাইতে যদি চান, তাহলে আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্কের কোরবানি দিতে হবে। আর ওই সম্পর্কের কোরবানি কি? একত্ববাদের কোরবানি, আহদানিয়াতের কোরবানি। ইখলাস আপনার ভিতরে কতটুকু? ইখলাস যত আপনার বাড়বে, যত ইখলাস মজবুত হবে, তত আপনার সম্পর্কের কোরবানি দেওয়া সহজ হবে। সম্পর্কের কোরবানি আপনার প্রত্যেকটা নবী জীবনে আপনি যদি দেখেন, কোথাও না কোথাও সব জায়গায় আপনি যদি তালাশ করে দেখেন, কোরবানি আছে। এবং কোরবানির ভিন্নতার কারণে আল্লাহ পাকের নিয়ামতও কিন্তু আল্লাহ পাক আলাদা আলাদা করে দিয়েছে। বুঝতে পারছেন? তো এই জন্যে সর্বোচ্চ কোরবানি হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছে। ওনার কোরবানির কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির হেদায়েত আল্লাহ পাক, নবী সাইয়্যিদুল মুরসালিন কিয়ামত পর্যন্ত উনি আমাদের নবী, এবং ওনার রোহানিয়াত আমরা কিয়ামত পর্যন্ত পাবো। ওই রোহানিয়াতের জন্য যে কোরবানি দরকার, সেই কোরবানি উনি দিয়েছেন। যা যা দরকার সব দিয়েছেন। এই উম্মতের জন্য গাইবানাভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করে গেছে। ডাইরেক্ট উট কোরবানি দিছে গাইবানাভাবে। এগুলো আল্লাহ রসুল করে গেছে। মানে কোনো জায়গা আল্লাহ রসুল বাদ দেয় না, সব কিছু আল্লাহ রসুল করে গেছে। এই জন্য আপনি কোরবানির পথ থেকে যদি সরে যান, তাহলেই আপনি অনেক নিয়ামত হারাই ফেলবেন। অনেক নিয়ামত। রোহানিয়াতের আলাদা কোরবানি। রোহানিয়াতের জন্য সোহবতের লাইনে কোরবানি দেওয়া লাগে। কি লাগে? সোহবত ছাড়া আপনি রোহানিয়াত হাসিল করতে পারবেন না, যতই আপনি আল্লাহর রাস্তায় মেহনত করেন না কেন। সোহবতে সালেহিন, সোহবতে আউলিয়া, এটা আপনাকে গ্রহণ করতেই হবে তাকওয়ার জন্য। আপনি যদি মুত্তাকি হতে চান, শুধু আপনি আমল করলে চলবে না। আমল করার সাথে সাথে কুনু মা সাদিকিন লাগবে, সোহবত লাগবে। তাহলেই মুত্তাকি ওজুদে আসবে, তাকওয়া ওজুদে আসবে। কারণ এখানে আল্লাহ পাক তাকওয়ার আগে হুকুম দিয়ে রাখছে, কুনু মা সাদিকিন হুকুম দিয়ে রাখছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা সাদিকিন। তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবত, এটা আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে। তাহলে আপনি রুহানিয়াত যদি পেতে চান, তো সালেহিনদের সোহবত আপনাকে লাগবে। তাহলে আপনি রুহানিয়াত ওজুদে আসবে। আপনার ভিতরে রুহানিয়াত আস্তে 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 লাগবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। রুহানিয়াত বাড়তে থাকবে, ভিতরে বাড়তে থাকবে রুহানিয়াত। এই জন্য প্রত্যেকটা জিনিসের নূর আলাদা। নামাজের নূর আলাদা, নামাজের নূর আলাদা। নামাজের নূর যখন হবে, জান্নাতের চাবি আপনি হাতে পাবেন।
জিকিরের নূর আলাদা। জিকিরের নূর হবে জান্নাতের বাগ বাগিচা, বিভিন্ন গাছ গাছালি দ্বারা ভরপুর হবে। কোরআনের নূর আলাদা। এই নূর যখন পাবেন জান্নাতের মধ্যে অট্টালিকা পাবেন। প্রত্যেকটা জিনিসের সাথে দেখেন আলাদা আলাদা হিসাব আছে। কোরআনের নূর দ্বারা আপনি অট্টালিকা পাবেন। যতগুলো কোরআনের আয়াত আপনার মুখস্থ হবে অত তালা বিল্ডিং হবে। ওই জন্য ছেলেকে হাফেজ বানান। নিজে যদি না হইতে পারেন, ছেলে হাফেজ হইলে ওই তাজ হিসাবে আপনার ছেলের বরকতে আপনারও বিল্ডিং ওই কোরআনের আয়াত সমপরিমাণ হবে। বুঝতে পারছেন? গুনাহ থেকে বাঁচার দ্বারা আপনার দৃষ্টি সূক্ষ্ম হবে। কি হবে? আপনার অন্তরে খুব সূক্ষ্ম দৃষ্টি আল্লাহ পাকে দান করবে। তখন আপনি আল্লাহ পাকের সাথে আপনার কানেকশন, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের ভাষা এবং আল্লাহ পাকের ভাষা এবং কথা তো আল্লাহ পাক এলহামের মাধ্যমে করে। এলহাম বুঝতে পারবেন যখন যে এলহাম করে এটা বুঝতে পারবেন। তা নাহলে ভুল হবে। আপনি যদি গুনাহ থেকে না বাঁচেন আর আপনি যদি মনে করেন যে আমাকে এলহাম দিচ্ছে, আমি এই এলহাম অনুযায়ী কাজ করি, তাহলে ওইটা শয়তানই দিতেছে। আপনি এটা কখনোই মনে করেন না যে এটা আল্লাহ পাক দিতেছে, কারণ আপনি এখনও গুনাহ থেকে বাঁচতে পারেন নাই। আপনি কিভাবে আল্লাহর এলহামের উপরে আপনি কাজ করতেছেন? আপনি তো নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ওই এলহামের কারণে আপনার সাথীরাও ক্ষতিগ্রস্ত হবে, এলাকাবাসী মানুষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পারছেন? যারা এলহামওয়ালা হয় তারা কঠিন সূক্ষ্ম দৃষ্টি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এলহামওয়ালা। ইয়া সারিয়াল জবাল বলছে যে ওই পাহাড়ের পিছনে লক্ষ্য করে অনেক দূরে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এলহামওয়ালা ছিল। যখন আল্লাহ রসুল আরশে গেছেন তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা কদমের আওয়াজ শুনতে পেয়েছে। বুঝতে পারছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এলহামওয়ালা ছিলেন। ওনারা সাহাবীরা ছিলেন এলহামওয়ালা। এলহাম কখন হবে? যখন আপনি গুনাহ থেকে সম্পূর্ণ বাঁচবেন, তখন আপনি এলহাম বুঝতে পারবেন। আল্লাহর সাথে আপনার সম্পর্ক শুধু না, সম্পর্কের সাথে আল্লাহ পাকের মানসা বুঝতে পারবেন। আল্লাহ কোন সময় কোনটা চাইতেছে ওটা আপনি বুঝতে পারবেন। গুনাহ থেকে বাঁচাটা এই জন্য ফরজে আইন। বুঝতে পারছেন? তা না হলে আপনি সম্পর্ক টিকায় নাও রাখতে পারেন। শয়তানে এলহাম করবে, আপনি ওই হিসাবে যাবেন, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আর আরেকজনও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনি গুনাহ থেকে বাঁচবেন। গুনাহ থেকে না বাঁচা পর্যন্ত আপনি এটা কখনোই চিন্তা করেন না যে আপনি এলহাম পাইছেন এবং এলহামের উপরে আমল করতেছেন। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বিশাল ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে? তো এই জন্য প্রত্যেকটা জায়গা আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা জিনিসের আলাদা আমল। রুহানিয়াত হচ্ছে সোহবতে সালেহীন ছাড়া রুহানিয়াত পাবেন না। আর এই রুহানিয়াতের উপরে আপনি যদি নিয়ামত পাইতে চান, গুনাহ থেকে বাঁচা ছাড়া আপনি নিয়ামত পাবেন না। তাহলে আমল বুঝতে পারতেছেন? আবার সোহবতের মাধ্যমে মূলত আপনার ভিতরে দিন আসবে। আর দিনের তরক্কি হবে দাওয়াতের মাধ্যমে। দিন টিকে থাকবে সোহবতের মাধ্যমে। মনে রাখেন, দিন যদি আপনার ভিতরে না থাকে, আপনার ভিতরে টিকে না থাকে, আপনি আরেকজনকে কি দিবেন? আপনি আরেকজনকে দিবেন তো দাওয়াতের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আরেকজনকে দিন দিবেন। আগে তো দিন আপনার ভিতরে টিকা থাকতে হবে, দিন আসতে হবে এবং দিন টিকায় রাখতে হবে। তা না হলে আপনি কিভাবে দিন দিবেন? আপনার নিজেরই খাওয়ার টাকা পয়সা নাই, আপনি আরেকজনকে আদিয়া দিতেছেন। আপনি কিভাবে টিকে থাকবেন? আপনার পিপাসাই নিবারণ হয় নাই, আরেকজনকে পানি দিচ্ছেন। আরেকজনকে দেওয়া মানে কি? দাওয়াত। আগে তো আপনি আপনার পিপাসা নিবারণ করেন। প্রথম হুকুম কি আসছে কোরআনে? কু আনফুসিকুম, আগে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার আহলকে বাঁচাও। তাহলে আপনি আগে নিজেকে বাঁচানোর চিন্তা করেন, তারপরে আহলের চিন্তা করেন। নিজেকে বাঁচানোর অর্থ কি? আপনাকে এই 17টা আমল, যেগুলো আমি এর মধ্যে অনেক 17 আমলের কয়েকটা আমল কিন্তু আপনাদের সামনে বলছি। তাকওয়ার কথা বললাম, সবরের শুকরের কথা বললাম, ইমানের কথা বললাম। তো যে কথা বললাম, এই 17 আমলটাকে আপনি আগে নিজের মধ্যে আনেন, তাহলে ইনশাল্লাহ আপনার থেকে অন্যরা আলো নিতে পারবে। নিজেই অন্ধকারের মধ্যে আছেন, নিজের কাছেই আলো নাই,
অথবা আলো কি পরিমাণ আছে। আপনার আলো টর্চ লাইটের মতো, আপনি আরেকজনের সূর্যের মতো আলো কীভাবে দিবেন? আপনার কাছে আলো বাল্বের মতো, আপনি আরেকজনের সূর্যের মতো আলো দেবেন কীভাবে? তো সূর্যের মতো আলো দিতে হলে তো সূর্যওয়ালা আপনার কাছে আসতে হবে, যিনি সূর্যের মালিক, এই নূরের মালিক, উনি আপনার কাছে আসলে না সূর্যওয়ালা হবে, সূর্যের মতো হেদায়েত দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই যে আমি আপনাকে ব্যাখ্যা দিলাম, কোরবানির সাথে নিয়ামতের সম্পর্ক বুঝাইলাম। 2 নম্বর হচ্ছে রুহানিয়াতের বিষয়টা বুঝাইলাম। 3 নম্বর বুঝালাম জান্নাতে। দেখেন আমলের সাথে জান্নাতের পার্থক্যগুলো দেখেন নিজেদের আত্মীয় স্বজনের সাথে রাগারাগি থাকলেও সালাম কালাম ঠিক রাখতে হবে, তা নাহলে ফুলসিরাতে আটকে যেতে পারে। কারণ যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় ফুলসিরাতে আটকে যাবে। মানে ফুলসিরাতের চাবি হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা, ফুলসিরাতের চাবি মনে রাখতে হবে। হ্যাঁ, তো আরও অনেক বিষয় আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আবার মনে রাখেন, নামাজের চাবি কিন্তু তহারাত। নামাজের চাবি কি? প্রত্যেকটা আমলের চাবি আছে তহারাত, পবিত্রতা। আর শুধু ওযু করলে পবিত্রতা হইল না, কলবের পবিত্রতা জরুরি। যদি কলবের পবিত্রতা না হয়, আপনি এখনও আমার আব্বা আমার কাছে বলছে যে বাবা কি বলবো, লজ্জার কথা, মহিলাদেরকে দেখলে চোখ ঠিক রাখবার পারি না। আমার আব্বা আমার কাছে বলে এটা ট্রিটমেন্ট নিছে, এটার ওষুধ আমার কাছ থেকে নিছে। তো ওরা ছাড়া আর কে দিবে ওষুধ? আমার তুই ওষুধ দে বাবা। আমার বাপু এটা বলছে, আমি খুব খুশি হয়েছিলাম, আল্লাহ শুকরিয়া আদায় করছি, ওষুধ দিয়ে দিছি। বুঝতে পারছেন, চোখের নজর এত খারাপ যে আমার বাবা পর্যন্ত আমাকে কিন্তু এটা দরখাস্ত করছে। সুতরাং চোখের নজর এটা আপনি খুব খেয়াল করে ক্ষতি না হয়, খুব খেয়াল করে। চোখ দিয়ে কোনো বেগানা মহিলাদেরকে দেখাই যাবে না। কারণ আপনি বয়স যাই হোক, বয়স, আত্মা কিন্তু যুবকই খায়, আত্মার কিন্তু কোনো বয়স নেই। আপনার শরীরের বয়স হয়েছে, আপনার যে বয়সটা এখন, এটা কিসের বয়স? শরীরের বয়স। আর আত্মাগত ক্ষেত্রে সকলের বয়স সমান। আত্মার ক্ষেত্রে সবার রূহ একসাথে তৈরি করা হয়েছে, সবার রূহ, এবং সবার রূহ আল্লাহর কাছে ফেরত যাবে, একসাথেই যাবে। ঠিক আছে, আল্লাহর কাছে সব রূহ একসাথেই দাঁড়াবে। সুতরাং শরীরের বয়স 50-60, কিন্তু আত্মার বয়স 50-60 না, আত্মা আগের মতোই যুবকই আছে। ঠিক আছে, আত্মা কিন্তু ওই সুন্দরটাই দেখে, খারাপটা দেখে না। আত্মা কিন্তু মহিলাদের দিকে তাকাইলে ওই সুন্দরীর দিকেই তাকায়, এই জন্যে আত্মাকে হেফাজত করে। ঠিক আছে, নফসের প্রচনে পড়ে আত্মাকে নষ্ট করা যাবে না। দেখেন আমরা যারা মেহনত করতেছি, দেখেন আমাদের 24 ঘন্টার মেহনতে মানুষ আফসোস করে। কেন করে? কারণ আমাদের আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো সোহবতের কারণে কিছুটা হলেও আলহামদুলিল্লাহ গুনাহ থেকে বাঁচার একটা স্পিড সকলের ভিতরে আছে, একটা শক্তি আছে, যার কারণে সবাই চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার জন্য। তারপরে ভুল হয়ে গেলে তওবা করে। তো মূল কথা এই কারণেই, কিন্তু রুহানিয়াতের একটা প্রভাব থাকার কারণেই আমাদের জামাতগুলো যেখানেই যায় আফসোস করে। ঠিক, আফসোস করে। আমাদের সাথে এই যে ওলামা একরাম আসছে, এটার মূল কারণ কিন্তু এটা না যে আমাদেরকে ছেড়ে দিছে এমনি না, কারণ আমাদের সাথীরা যারাই গেছে সকলের কাছে রুহানিয়াত আছে। রুহানিয়াতের সম্পর্ক মনে করবেন না যে এটা বয়স হলে হতে হবে, আলেম হলে হবে না, এটা সম্পর্কই সোহবতের সাথে। এটা সম্পর্কই কিসের সাথে? সোহবতের সাথে। যেই সোহবত গ্রহণ করবে তার ভিতরে রুহানিয়াত আছে। এতগুলা সাথী গেছে, সবার ভিতরে রুহানিয়াত ছিল। এই রুহানিয়াতের প্রভাবে ওলামা একরাম ঠান্ডা হয়ে গেছে। কারণ রুহানিয়াত কি জিনিস আপনাকে আরও সহজ করে বলি। কারণ রুহানিয়াত যার ভিতরে আসে, তাকে কিছু বললে আরশ পর্যন্ত কাঁপে, নবীদের আত্মা কাঁপে, রুহু কাঁদতে থাকে, নবীদের রুহু কাঁদতে থাকে, ওলিদের রুহু কাঁদতে থাকে, সাহাবীদের রুহু কাঁদতে থাকে। কারণ রুহানিয়াতের সম্পর্ক রুহের সাথে, রুহানিয়াতের সম্পর্ক রুহের সাথে, রুহানিয়াতের সম্পর্ক আমলের সাথে না, রুহের সাথে। আমলের সম্পর্ক নূরের সাথে, আমলের সম্পর্ক নূরের সাথে,
রুহানিয়াতের সম্পর্ক রুহের সাথে, আত্মার কানেকশনের নাম রুহানিয়াত। আমাদের এখানে হাকিম আক্তার সাহেবের কিতাব এই জন্যে পড়ানো হয় যাতে আমাদের আত্মার সাথে, আমার হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার শায়েখ পীর ও মুর্শিদের আত্মার কানেকশন সর্বদা থাকে। আমার আত্মার সাথে আমার শায়েকের আত্মার কানেকশন, শায়েকের আত্মার সাথে তার শায়েকের আত্মার কানেকশন, এইভাবে রসুলের আত্মার সাথে সব কানেকশন, রসুলের আত্মার সাথে আল্লাহর আত্মার কানেকশন। যখন আত্মার কানেকশন হয় তো নিয়ামত সব এমনি এসে যায়। বাপের সাথে সন্তানের আত্মার কানেকশনের কারণে সব সম্পত্তির মালিক সন্তান। যখন কোনো বান্দার কোনো আল্লাহ ওয়ালাদের সাথে আত্মার কানেকশন হইলে তখন সে আল্লাহ পাকের ওয়ারেস, আল্লাহ রসুলের ওয়ারেস, কোনো সন্দেহ নাই। কিসের ওয়ারেস? রুহানিয়াতের ওয়ারেস। একে একে কিছু বললে আল্লাহর আরশ কাঁপবে। এই জন্যে এই জামাত, এই ধরনের জামাতগুলো যেখানে যায় সেখানে পুরা আল্লাহ ওলিদের, নবীদের রহমত, ফয়েজ, বরকত, দোয়া সব কিছু থাকে, সমস্ত কিছুর ঊর্ধ্বে।